বন্ধুরা আজকে হচ্ছে 10ই জুলাই 2024 বুধবার। কালকে মানে বৃহস্পতিবার আমরা বন্ধুরা মিলে একটা ছোটখাটো লং ট্যুরে প্ল্যান করেছি। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের একটা বন্ধু যে চাকরি সূত্রে থাকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, এবার সে অনেকদিন ধরেই আমাদের ওখানে ঘুরতে যাওয়ার কথা বলছে, আর আমাদেরও যাবো যাবো করে যাওয়া হয়ে উঠছিল না। তো সেই জন্য কালকে আমরা ঠিক করলাম যে আমরা 4 বন্ধু মিলে যাব সেই বন্ধুটার ওখানে, কিন্তু আমরা যাব বাইক নিয়ে। কালকে ভোরবেলা বেরোবো। এখন তো বিকেল 5:30 বাজে, সেই জন্য ব্লগটা আমি এখন শুরু করলাম, কারণ কালকে ভোরবেলা বেরোবো, তখন ব্লগ শুরু করতে পারবো না, কারণ তখন তাড়াহুড়োর মধ্যে থাকবো। তো চলো এবার দেখা হচ্ছে একবার তোমাদের সঙ্গে কাল সকালে মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে সকাল 5টা 16। সো এই আমরা 4 জন বেরিয়ে পড়েছি এখন একদম। চল, আর দেখছেন এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, মানে সূর্যের আলো ফোটেনি এখনো পর্যন্ত। তো আমার গাড়িতে 2 জন আর এই সামনে 2 জন, মোট এই 4 জন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকের আমাদের টার্গেট হচ্ছে প্রায় 170 কিলোমিটার মতো, ওই মোটামুটি 4-5 ঘন্টা মতন লাগবে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার আমরা এইখান থেকে সামনে এক জায়গায় চা খাবো, সামনে একটা সুন্দর ফেমাস চায়ের দোকান আছে, সেইখানে গিয়ে আমরা চা খাবো। চা খেয়ে তারপর এখান থেকে একদম টান সোজা একদম বেথুয়াডাওয়ারিকে দাঁড়াবো, ঠিক আছে? তো এখন 5টা 18 বাজে, ওই চায়ের দোকানে মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো চলো গিয়ে সকাল সকাল গরম গরম চা খেয়ে তারপর রাইডটা শুরু করা যাক। যা, যার জন্য আসলাম চায়ের দোকানগুলো সব বন্ধ। যা, এবার কি হবে? এবার চায়ের দোকানটা বন্ধ রে। আমাদের প্রসাদ জি এখান থেকে ট্যাঙ্ক ফুল করছে। আমি কালকেই ট্যাঙ্ক ফুল করে নিয়েছি সন্ধ্যেবেলা, ফুল ট্যাঙ্ক, আর পেট পুরো ভর্তি। দিয়ে কতদূর যায় এখন কিরা জানে, কায় পাত্তা বল। চল ভাই চলো। এখানে একটা ছোট্ট লেভেল ক্রসিং, দিনে একটা করে ট্রেন যায়। তো বন্ধুরা এটা হচ্ছে দিগনগর বাজার। আমরা এর মধ্যে দিগনগর চলে এসেছি। এখন 5টা 34 বাজে। তো রাস্তা তো একদম ফাঁকা, মানে জ্যাম ট্যাম নেই, টোটো নেই, সেই জন্য এখন গাড়ি চালাতে খুবই সুবিধা হচ্ছে। এরকম রাস্তা থাকলে সন্ধ্যের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো। তো বন্ধুরা এখন 5টা 40 বাজে, আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এই যে সামনে কৃষ্ণনগর পালপাড়ার মোড়। তো মোটামুটি ভালো স্পিডে এগোচ্ছি। এখন পর্যন্ত আমাদের চা খাওয়া হয়নি। সামনে দেখি একটা দোকান থেকে চা খাবো, কারণ বাড়ি থেকে শুধুমাত্র জল খেয়ে এসেছি। কারণ অত ভোরে উঠে ঘুম থেকে উঠে মাকে তো আর ডিস্টার্ব করাতে চাইনি যে চা ফা করো, সেবার বলনি। ভাবলাম যে রাস্তায় গিয়ে চা খেয়ে নেবো, কিন্তু যেখান থেকে চাটা খাই আমরা, যে দোকান থেকে, সেই দোকানটা বন্ধ। তো এই জন্য আর কি আজকে একটু অসুবিধা হয়ে গেল। তো কোনো ব্যাপার না, রাস্তায় বেরোয়েছি, অনেক চায়ের দোকান আছে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে অবশ্যই চা খেয়ে নেবো। বন্ধুরা সত্যি বলতে কি, সকালবেলাটা বাইক চালাতে এত ভালো লাগছে না, কি বলবো, দারুণ লাগছে বাইক চালাতে সকালবেলা। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার এই ঘোড়াটাকে নিয়ে লং ড্রাইভে যাব। যদিও এটা কোনো লং ড্রাইভ খুব একটা নয়, মানে সেরকম অর্থে এটা লং ড্রাইভ নয়, তবুও আমার কাছে লং ড্রাইভ এটা। কারণ 100 কিলোমিটার উপর হলে পরেই সেটা লং ড্রাইভের মধ্যে পড়ে আমার কাছে, ঠিক আছে? তো সেখানে আজকের আমাদের ডিস্টেন্স 170 কিলোমিটার, কিন্তু অলরেডি আমরা এই আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা এখনো হয়নি, তো এই আধা ঘন্টার মধ্যে আমরা 30 কিলোমিটার তো কমপ্লিট করেই ফেলেছি, তাহলে বেশিক্ষণ লাগবে না যেতে। তো যেখানে আমরা যাচ্ছি ওই বন্ধুটার বাড়িতে, এখন ওটা বাড়ি পড়া চলে, কারণ ওখানেও থাকে। তো এখানে গিয়ে আশপাশটা ঘুরবো, কি দেখার জায়গা সেগুলো দেখবো। তো চলো, আমরা কৃষ্ণনগর প্রায় পেরিয়েই গেলাম। সামনে এবার একটা চায়ের দোকান দেখে দাঁড় করাবো এবং চা খাবো। তো অনেক কষ্টের চায়ের দোকান পাওয়া গেল। সো এই হচ্ছে আমাদের সাদা ঘোড়া। পল্টু কোথায় গেল, হিসু করতে গেল? বয়স্ক মানুষ নিয়ে খুব মুশকিল, বহুমূত্র রোগ আছে ওর। চা হবে? 4টে দাও তো, 4টে। মাটির ভার আছে? ভাই মাটির ভার নেই, তাহলে এবার কি করবি বল? থাক, রেখে দাও, মাটির ভাত ছাড়া খাবো না। ওই প্লাস্টিকের কাপে চা খেয়ে মুশকিল। তো বন্ধুরা আমরা মাটির ভার নাই বলে আমরা চা খেলাম না। বলতো হিসু হয়ে গেছে, তুই বয়স হয়ে গেছে বুঝলি বলতো। এখানে তোর দেখে বললে সেটা তোমাদের সাথে, আমি বললাম হ্যাঁ, বলে তাই চা দেবো না। চলো, এই বেশি মানলে এই হয় বুঝলি। একটা দোকান পেলাম, কিন্তু সেই দোকানে মাটির ভার নেই, তাই জন্য চা খেলাম না। চা খাবো না ঠিক আছে, কিন্তু ওই প্লাস্টিকের ভারে চা খাবো না। প্লাস্টিক তো না, আসলে এগুলো লোকে বলে কাগজেরই কাপ, কিন্তু আসলে ওর মধ্যে প্লাস্টিকের লেয়ার থাকে, সেই একই ব্যাপার হয়ে যায়। মানে নামেই কাগজের কাপ, আসলে হচ্ছে এটা প্লাস্টিকেরই কাপ। তো ওই কাপে চা খাওয়া প্রচণ্ড ক্ষতিকর। আগে জানতাম না, তাই অনেক খেয়েছি, এখন জানি তাই খাবো না।
ও ফাইনালি পেয়েছি মাটির ভার, শেষমেশ পেলাম মাটির ভার। হ্যাঁ 10 টাকা 20 টাকা কোনগুলো? হ্যাঁ দাও 20 টাকা দাও, 4টে দাও। সো মাটির ভারে আমরা এখন চা পেয়ে গেছি, আর চিন্তা নেই, এখানেই বসি। তো বন্ধুরা এই হচ্ছে একটা চায়ের দোকান, এখানে আমাদের গাড়ি রেখে এখানে আমরা চা খেলাম, চা খেয়ে ঢেলে ফেলেছি একদম, এই যে চা খেয়ে উল্টে দিয়েছি। এই যে আমাদের গাড়ি রাখা আছে, আর ওই দেখুন এখানে একজন। তো চলো এবার যাওয়া যাক। চল রে বলটু, কত হলো রে? 100 মানে বাংলায় বল। 102 টাকা হলে 100 টাকা নিলে আমার 2 টাকা ছাড় দিলে তোর দিকে। হ্যাঁ বলটু ওটা ভিডিও করে দিস। চলো এই ওটা সকাল হয়ে গেছে, তোদেরই জীবন। বলটু ভালো করে বোঝ, এটা কিন্তু আইফোন, এর দাম কিন্তু 80,000 টাকা, মা তোকে বেচলেও কিন্তু হবে না। সুতরাং ফোনটা কিন্তু শক্ত শক্ত ধরিস, তুই উড়ে যাবি যাবি, ফোন যেন না ওড়ে একদম। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় 6টা 40, আর আমরা চলে এসেছি বেথুয়া ডহরিতে। এটা হচ্ছে বেথুয়া ডহরি বাজার, আর আমরা পেছনে ফেলে আসলাম বেথুয়া ডহরি ফরেস্ট। তো বন্ধুরা এই হচ্ছে সামনের আমাদের প্রথম টোল প্লাজা। প্রথম বলতে কি, হ্যাঁ এরপরে আর একটা পাবো আমরা। তো এখানে বাইকে কোনো টোল লাগবে না, আর আমরা তো টোল দেবও না, তবে এখানে ছবি তুলবো। বাম্পার কোনো সমস্যা নেই, আমার একটা বাম্পার প্রুফ গাড়ি। তো বন্ধুরা এখন 7টা 8 বাজে, আর আমরা চলে এসেছি পলাশি। এটা হচ্ছে মেন পলাশির মোড় এখানে। আরে এগিয়ে 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 দেখি, ওদেরকে বলে দেখি যে এখানে পলাশির যেই মানে ঐতিহ্য স্থান আছে সেটা দেখে কিনা এরা, কারণ অনেক টাইম আছে হাতে। এই বলছি কি যে সবে তো 7টা 10 বাজে, আর তো মনে হচ্ছে যে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো আমি বলছি কি, পলাশি যাবি, ঐতিহ্যবাহী কোনো স্থান যদি থাকে তো দেখে আসি। সামনে যে পলাশি গেট আছে, হ্যাঁ কি কি জায়গা আছে চল দেখে আসি যায়। ওকে চলো, রাজি হয়ে গেল। রাজি তো হবে আমি জানি, কারণ আমাদের এই সমস্ত ঐতিহাসিক স্থান টান এসব দেখতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমরা একটা জায়গা সার্চ করলাম গুগলে, সেটা হচ্ছে পলাশি মনুমেন্ট, আর সেই জায়গাটা হচ্ছে এইখান থেকে ওই ধরুন 5-7 কিলোমিটার মতো আছে। খুব যে বেশি কিছু ওখানে আছে সেটা আমরা আশা করি না, শুধু আমরা ওই জায়গাটা দেখেছি যেই জায়গাটায় আর কি যুদ্ধটা হয়েছিল। ও ভাই কি রাস্তা, দারুণ রাস্তা, অসাধারণ অসাধারণ, চারিদিকে কি সুন্দর গাছে ঘেরা। ও এই হচ্ছে সেই সিরাজউদ্দৌলা ব্যাটেল ফিল্ড অফ পলাশি, মানে এইখানে হচ্ছে যুদ্ধ হয়েছিল। আচ্ছা আম বাগান তো মনে হয় 2-1টা আম গাছ হয়তো আছে। কত সালে হয়েছিল? 23শে জুন 1757, মানে আজ থেকে কত বছর আগে হচ্ছে এটা, আমি অঙ্কে কাঁচা তো। 1757, 1700, 1800, প্রায় 300-400 বছর তো হয়েই গেল নাকি। পল্টু কোথায় গেল? পল্টু মাছ আর বিড়ি খেতে গেছে নাকি? এ বুড়ো মানুষটার কি বলবো, আবার বাথরুম পেয়ে গেছে, দেখেছিস এ বয়স্ক লোকটা। তবে সব থেকে ভালো লাগলো কিন্তু আমার, যাই বলিস সব থেকে ভালো লাগলো রাস্তাটা, সেরা রাস্তা, হেভি রাস্তা। পলাশি যুদ্ধ এখানে হয়েছিল গাইস, খতরনাক একটা জায়গা। ইংরেজ প্লাস আমাদের যে বেঙ্গল ওয়ারিয়ার টিম ছিল, এই নট ইকো বেঙ্গল ওয়ারিয়ারের টিম, কিন্তু এখানে একটা খতরনাক যুদ্ধ। প্রায় সরষে থাকলে যুদ্ধ বাদ দিয়ে দিত না, গাছ লাগা। ওই সময় আমরা থাকলে কিন্তু যুদ্ধটা বাদ দিতাম না, প্লাস্টিকের কুড়া। তো বেসিক্যালি এটা হচ্ছে পলাশির যুদ্ধ, মানে আমবাগানের এইখানে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটা ইতিহাসে খুবই একটা বিখ্যাত যুদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একটা যে জায়গাটা রয়েছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপের 4 জন সদস্য, 4 জন যাচ্ছি 5 জন হতে, মানে সামনে আরেকজন আছে এখানে। মানে ও আমাদের একজন বিশাল বড় মেম্বার ছিল, কিন্তু যেহেতু চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে এখন বাধ্য হয়ে আলাদা হয়ে গেছে, ছোট হয়ে যায়নি, ওর ওখানেই যাচ্ছি আমরা আজকে, ঠিক আছে? ও যেখানে থাকে সেখানে আমরা যাচ্ছি। তো বন্ধুরা আমরা পলাশি মনুমেন্টটা দেখে নিলাম, অনেকদিন ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ করলাম। বেশ ভালো জায়গা, তবে ওর থেকে আমার ভালো লাগছে এই রাস্তাটা, খুব সুন্দর রাস্তা। যাই হোক এখন ঘড়িতে সময় 7টা 42, আর আমরা বাড়ি থেকে প্রায় 78 কিলোমিটার চলে এসেছি। 7টা 42 মানে ওই ধরুন 2 ঘন্টার মধ্যে লাগলো আসতে। তো এখন টান যাবো বহরমপুর বাইপাস, ওইখানে গিয়ে খানিকক্ষণ বসবো, তারপরে ওইখান থেকে আবার যাবো। হ্যাঁ চ কিছু খাওয়া দাওয়া করে নিই এখান থেকে। কাজ এবার কাঁথে পড়ে যাবে না তো, আর চলো আর পড়বে না। তো চলো এবার হচ্ছে পেট পূজা করে নিই। কলা কত করে গো? 3টে 20। ডিম টোস্ট এটা ভালো বলছে, তাহলে ইয়ে কর, 2টো ডিম টোস্ট নেই, আর হচ্ছে 1টা করে 2টো করে কলা নেই। কত করে গো ডিম টোস্ট? 25 টাকা।
25 টাকা। তুমি 2টো ডিম টোস্ট দাও আর কলা করেন ওরে 8টা কলা দাও, 8টা, ঠিক আছে? বেশি পেট ভরে খাওয়া যাবে না, পেট ভরে খেলে পরে আবার ঘুম আসতে পারে। হ্যাঁ নিয়ে নিলাম। কেমন বলতো? ভালো তো? গরম গরম। তো বন্ধুরা, এইখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। চলো আবার যাওয়া যাক। এই আবার বিড়ি কয়টা বিড়ি হলো এই নিয়ে? 4-5টা সকাল থেকে হয়ে গেছে না? আরে বলছি যে বিড়ি ধরাচ্ছি, দাড়ি ফাড়ি পড়ে যায় না? না তোর বিড়ি ধরাতে দাড়ি পড়ে গেছে? বিড়ি ধরাতে গিয়ে আজ পর্যন্ত পড়েছে? একটু পড়েছে? ওই জন্য দাড়িগুলো লাল হয়ে গেছে একটা। চলো, ছেলে ভালো, শুধু একটু বিড়ি খাই, তাছাড়া মদ চট কিছু খায় না। একটু মদ খাস? হ্যাঁ, একটু মদ খায় না। তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি সামনে বহরমপুর বাইপাস। এই যে সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে। এইখান থেকে বাঁ দিক ঢুকে গেলে পরে বহরমপুর টাউন, আর ডান দিক ঢুকে গেলে পরে একদম বহরমপুর বাইপাস। এই যেখানে দেখা লেখা আছে ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। তো এই হচ্ছে বহরমপুর টাউন যাওয়ার মোড়। এই মোড় থেকে বাঁ দিক ঢুকে গেলে পরে বহরমপুর টাউন। এখানে একটা শেড পেয়েছি, এখানে আমরা খানিকক্ষণ দাঁড়াবো। এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই কোনো, এইখানে দাঁড়াবো, সুন্দর জায়গা আছে। তো আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, অনেকক্ষণ মানে প্রায় 10-15 মিনিট। বাড়ি থেকে আসলাম 117 কিলোমিটার, আর মোটামুটি আছে 50-55 কিলোমিটার মতো আছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আর একটা টোল প্লাজায়। এটা হচ্ছে বহরমপুর ফরাক্কা হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। ও এখানে কি হয়েছে? বাস খারাপ হয়ে গেছে? রানাঘাটের বাস? যা, এটা আমাদের এলাকার বাস। যা, বাস খারাপ হয়ে গেছে, লোকগুলো এখন দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এইখানে একটা চায়ের দোকান তো আছে দেখছি। এখানে চা খাবি? আর মাটির ভাড় না থাকলে এবারে কি করবি? এ বলছি, শোনো তো, মাটির ভাড়ায় আছে নাকি চা? দেখি এরা মারামারি করছে কেন? আসতে, পেছনে লোক আছে। কাগজ মাটির নাই ভাই, চলো। তো বন্ধুরা, আমরা প্রায় চলেই এসেছি। 158 কিলোমিটার, আর হয়তো হার্ডলি 8 থেকে 10 কিলোমিটার আছে আর। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি এই যে জঙ্গিপুর। তো আমরা এখানেই আমাদের আজকের টার্গেট। চলে এসেছি। এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে ছিটে ফোটা, কারণ রাস্তাঘাট পুরো ভেজা দেখছি। এই সামনেরটা? ও ডান দিকে। চলো চলো, এই সামনের মোড় থেকে যাব হচ্ছে ডান দিকে। সো এই হচ্ছে রঘুনাথগঞ্জ, আর আমার এই বন্ধুর বাড়িটা এখান থেকে আরেকটুখানি ভেতরের দিকে। কোনটা রে? এর মধ্যেই? এর মধ্যে শম্ভুর বাংলো বাড়ি কোনটা? ফোন কর। আমি ফোন করব? ঠিক আছে। শম্ভুর দেখ কলার টুনকি, আমারও বন যাওয়া চাই। এই আমরা তো দাঁড়িয়ে আছি উপাসনার সামনে। উপাসনা একটা বিল্ডিং। আচ্ছা ঠিক আছে, সাইডে দাঁড়াচ্ছি, তুই আয়। আচ্ছা এখানে দাঁড়াও, শম্ভুজি আসছে। সো এই হচ্ছে শম্ভুর বাংলো বাড়ি, আর এই হচ্ছে আমাদের শম্ভুদা বাজার করতে গিয়েছিল। আর আমাদের গাড়িগুলো এখানে রাখলাম। চলো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। এর পরের ব্লগে দেখাবো যে আমরা রঘুনাথগঞ্জে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী দেখলাম। তো সেই জন্য নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, আর এই ভিডিও পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।